বুঝতে পারছো তো? তো আজকে তোমাদের যে ক্লাসটি ছিল কোশ্চেন অ্যান্সারের ক্লাস, তোমাদের গ্রুপে আমি বলেছিলাম। তো কোশ্চেন অ্যান্সার শুরুর আগে তোমাদেরকে জানানো হয়েছে যে একটি বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হবে। তার কারণ তোমরা সবাই জানো যে বর্তমানে যে পরিস্থিতি চলছে তার সাপেক্ষে বিভিন্ন জনের মনে বিভিন্ন রকম কোশ্চেন আসছে। তো সেটা সমাধান করার জন্য সার্বিকভাবে একটি ক্লাসটি রাখা হয়েছে। তোমরা প্রত্যেকেই দেখেছো, গ্রুপে নোটিশ আকারে দেওয়া হয়েছে। আলোচনা কিছুই নয়, যেটা আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আহ, তোমরা জানো যে আমরা যে কোর্সে জয়েন করেছি এটি মূলত ডাব্লিউবিএসএসসি এসএলএসটির ইন্টারভিউ প্রিপারেশনের কোর্স। তো এখানে যে বিষয়টা মানে দাঁড়িয়ে আছে, তোমরা জানো যে 2016 সালের এই পরীক্ষাটি বাতিল হয়েছিল। বাতিল হওয়ার পরে আহ, এটা পুনরায় আবার 2025 সালে সবাইকে নিয়ে পরীক্ষাটি করানো হয়। ঠিক আছে? তো পরীক্ষাটি করানোর পর আমরা দেখতে পেলাম যে সেটি হচ্ছে কি তোমার বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার দ্বারা জর্জরিত হয়ে রয়েছে। তো সেই সমস্যা যেটা জর্জরিত হয়ে রয়েছে, আহ কি কি সমস্যা সেটা সবাই তোমরা জানো। ঠিক আছে? প্রথম সমস্যা হচ্ছে কি 10 মার্কসের হচ্ছে কি কেস, তাই না? 2 নম্বর হচ্ছে কি আরেকটা রয়েছে, তোমরা জানো যে এক্সপায়ারি অফ দ্য পেনাল। ওকে। 3 নম্বর আরেকটা জিনিস তোমাদের নোটিশ আকারে বলতে আমি এখানে ভুলে গেছি, সেটা হচ্ছে কি কিউরেটিভ যে ফাইল। তোমরা নিশ্চয়ই জানো যে যারা শিক্ষক ছিল তারা হচ্ছে কি আবার নতুন করে কিউরেটিভ ফাইল জমা করার চেষ্টা করেছে, যে যাতে পুনরায় আবার পেনাল্টিকে যেটা ছিল সেটা যাতে আবার পুনর্বহাল হয়। এবারে এই 3টি কেস তো রয়েছেই বিচারাধীন। তার পাশাপাশি আমাদের বর্তমানে তোমরা জানো বিধানসভার প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে, কালকে রয়েছে দ্বিতীয় দফা। 4 তারিখ 4ই মে তোমরা জানো যে রেজাল্ট আসবে। তো পরিবর্তন না প্রত্যাবর্তন নিয়ে একটা সমস্যা মানে একটা আশঙ্কা রয়েছে যে কি হতে পারে। তো তার সাপেক্ষে তোমাদের এই প্যানেল যেটা চলছে সেই প্যানেলের ভবিষ্যৎ কি হতে পারে, মানে স্মুথলি কি কন্টিনিউ চলবে, নাকি ডিলে হতে পারে, নাকি কিছু মডিফিকেশন হতে পারে, নাকি ক্যান্সেল হতে পারে। তো এই নিয়ে অনেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাকে তোমরা জানার চেষ্টা করো বা অনেকেই জিজ্ঞাসা করছো। তো এটা হওয়াটা স্বাভাবিক, সবার মনে একটা প্রশ্ন হওয়া স্বাভাবিক। এতদিনের পরীক্ষার পর যারা যারা প্যানেলে নাম এসছে, মানে বিশেষ করে ভেরিফিকেশনের ডাক পেয়েছো, বা 11-12-এর ক্ষেত্রে যারা যারা পাস করার পরে কাউন্সিলিংও করে ফেলেছো, তো সবারই মনে প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে কি খুব জেনুইন বিষয়। এটা এমন নয় যে তোমার হচ্ছে কি ভাবনা চিন্তা হয় না, সবারই হয়। তো সেই সাপেক্ষে একটু সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে রেখেছি। ঠিক আছে? তো আমার মনে হয় আমি পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার আগে যদি যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম আমি আবার বলে দিচ্ছি। ঠিক আছে? মানে মৌখিক আকারে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পরীক্ষা বাতিল হয়েছে। নতুন করে নতুন এবং পুরাতন সবাইকে নিয়ে 2025 সালে যে পরীক্ষাটি হয়েছে তার মধ্যে এসএলএসটি 11-12-এর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে কাউন্সিলিং কমপ্লিট হয়েছে এবং কিছু বাকি রয়েছে। আবার অন্যদিকে এসএলএসটি 9-10-এর ক্ষেত্রে কিছু বিষয়ের ভেরিফিকেশন হয়েছে 7-8টি মতন, আর কিছু বাকি আছে। তো ইতিমধ্যে 2026 সালে বিধানসভা ভোট 23 তারিখ 23শে এপ্রিল কমপ্লিট হয়েছে। কালকে 29শে এপ্রিল ভোট সম্পন্ন হবে। 4ই মে ভোটের রেজাল্ট। আর তার পাশাপাশি হচ্ছে কি আমাদের 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স, তার পাশাপাশি এক্সপায়ারি প্যানেল যেটা রয়েছে সেটা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তার মাঝখানে কিউরেটিভ কেস একটা চলছে। তাই সবকিছু পরিস্থিতি বিচার করে এই প্যানেলের ভবিষ্যৎ কি হতে পারে এই নিয়ে আমাদের আজকে আলোচনা। ঠিক আছে? বিশেষ করে হচ্ছে রাজনীতি পরিবর্তন না প্রত্যাবর্তন। ঠিক আছে? তবে এই আলোচনাটা আমরা করব
রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না হয়ে, ঠিক আছে, মানে রাজনীতিটাকে এক সাইডে রেখে আমরা পজিটিভলি আলোচনা করব, ঠিক আছে। আমার মনে হয় যে এটা একটা আলোচনা করা যেতে পারে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, এটা এই পরিস্থিতিটা কিন্তু সবাই সাফার করছে, বা এই পরিস্থিতির উপর অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে, ঠিক আছে। আমরা এই বিষয়ে হচ্ছে কি সবার কাছ থেকে বা সবার মতামত আমরা জেনে নেব। তবে আমি আগে থেকে বলে রাখলাম যে কেউ কোনোভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে কোনো কথা বলবে না, ঠিক আছে। যেটা হবে সেটা হচ্ছে কি আমরা জেনারেলি যেটা আলোচনা, যে বিষয়গুলো নিয়ে বললাম সেই বিষয়গুলো নিয়ে তোমরা বলবে। আচ্ছা, তার পাশাপাশি আমি তোমাদের বলা সব কমপ্লিট হয়ে গেলে আমি আমার মতামত বা আমার দৃষ্টিভঙ্গি তোমাদের সামনে রাখবো বা বলার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা আমরা আশা করি হচ্ছে কি মিনিট 45 বা মিনিট 50-এর মধ্যে কমপ্লিট করে ফেলবো। তারপর আমাদের যেভাবে কোশ্চেন অ্যান্সারের ক্লাস চলে সেটা আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। তবে তারাই বলার সুযোগ পাবে যারা এই বিষয়গুলো সম্বন্ধে বলতে পারবে, বা তাদের মানে তোমার হচ্ছে কি ভাবনা চিন্তার যে মেলবন্ধন সেটা এই সাপেক্ষে তাদের রয়েছে, তারাই শুধুমাত্র হচ্ছে কি বললে মনে হয় ভালো হয়, ঠিক আছে। তো এখানে কোশ্চেন যখন আলোচনা করবে তার মধ্যে যেরকম কোশ্চেন না থাকে, তোমার মতামত বা তোমার হচ্ছে কি দৃষ্টিভঙ্গি সেটা যাতে প্রতিফলিত হয় সেটা তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে। তো একে একে তোমরা এখানে আমার মনে হয় কমেন্টে জানিয়ে রাখলে ভালো হয়, যাতে আমি সেই মতন করে তাদেরকে আমি ডেকে নিতে পারি, ঠিক আছে। তো কারা কারা তোমরা বলবে, তোমরা ভেবে রেখেছো যে তোমাদের মতামত তোমরা প্রকাশ করবে, তাহলে সেরকম ভাবে তোমরা আলাদা করে নিচে তোমরা হচ্ছে কি মেনশন করো যে শুধু কিছুই নয়, জাস্ট লিখো যে বলবো বলে, ঠিক আছে। বলবো বলে হচ্ছে কি কমেন্ট করো, আমি তাদের নামগুলো আমি ডেকে নেব, ঠিক আছে। শুধু বলবো বলে বলে দাও, ঠিক আছে। শুরু করো। যদি কেউ হচ্ছে কি তোমার ইন্টারেস্টেড থাকো তাহলে বলো, না হলে হচ্ছে কি আমি আমার মতামত যেটা রয়েছে বা আমার দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে আমি সেটা কিন্তু বলা শুরু করো। চলো, কমেন্ট করে জানাও যদি কেউ বলবে। বলো, সবাই বলো। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা, ঠিক আছে। কারোর যদি মতামত প্রকাশ করার ইচ্ছা থাকে তাহলে তোমরা জানাও। আচ্ছা, আমি নিজে থেকে একজনের নাম সাজেস্ট করছি, তারপরে বাকিটা তোমরা এখানে কমেন্ট করতে পারো। আমি নিশিকান্ত বাবুকে বলবো এই বিষয়ে বলার জন্য, ঠিক আছে। নিশিকান্ত বাবু। নমস্কার স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, ব্যাপারটা, হ্যাঁ, আপনি ভালো একটা জিনিস আলোচনা করছেন। এটা যেহেতু আমরা সমাজ সচেতন, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সমস্ত কিছুই আর কি রাজ্য রাজনীতির সমস্ত কিছুই আমরা সাধারণ মানুষরা ভুক্তভোগী বা উপকৃত, যাই বলুন। তো আপনি যে কথাটা যেটা লিখেছেন আর কি, যে 10 মার্কস, হ্যাঁ, তারপরে এক্সট্রা প্যানেল, এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা হয়েছে, মানে এই আমলে আপনি মানে প্রত্যাবর্তন না পরিবর্তন সেটা আমি বলবো না। ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা খিচুড়ি পেকে আছে না, এটা জীবনে আমার মনে হয় না, যদি মানে সরকার, যেই সরকার হোক, এই জিনিসটাকে যদি ঠিকভাবে মানে ইচ্ছা যদি থাকে তাহলে হয়তো সলভ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু এই সারাটা জীবনই এরকমই চলবে আমার মনে হয়। কারণ 10 মার্কস, আমরা যারা ছোট প্যানেলে আছি তারা, আমরা সবাই চাই, যারা 11-12 পেয়ে গেছে তারাও বলছে যে আমাদের দরকার নেই, আমাদের চাকরি হলেই হবে। আমরা চাই না যে পেশারদের সঙ্গে আর মানে সার্ভিস যারা করছে ষোলো প্যানেলে, তাদের সঙ্গে কোন রকম ঝামেলার মধ্যে একটা
মানে দ্বন্দ্ব বেঁধে আছে, যেটা সেটা সারা জীবনই থাকবে এরকম ভাবে থাকলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কেস না মিটলে আমরা তো ভুগছি, প্লাস নতুন যারা আছে তারা কিন্তু ভুগবে, এটা একটা ব্যাপার। আমি সেটা যেদিন সেদিন দেখলাম যে আমাদের 23 তারিখে ভোট ছিল, আমি আমার ডিউটি করতে গেছিলাম, যে 24 তারিখে নাকি আমাদের ওই রিভিউ কেসটা আর কি লিস্টেড হবে, রেজিস্টারে হয়েছিল নাকি শুনলাম। তারপরে দেখলাম ব্যাপারটা খোঁজ নিয়ে যে রেজিস্টারে হয়েছে, কিন্তু রাজ্য সরকার যদি এই আপনার এই রিভিউটাকে নিয়ে আবার যায়, আশা করি সেক্ষেত্রে হয়তো 2016 প্যানেল ফিরবে। বাকি এই যে যে প্যানেলটা যেটা পরীক্ষা হলো যারা পেয়েছে, সেটা 16 প্যানেলটাকে আলাদা করে, মানে যারা চাকরি করতো তাদের জায়গায় ফিরিয়ে দিয়ে, যে বাকি সিটগুলো ভ্যাকান্সি প্রচুর আছে, তাহলে 10 মার্কসটা উঠে যাবে, সেক্ষেত্রে তারা নিয়োগটা পাবে। তাহলে আমার মনে হয় ইকুয়ালিটি আসবে। এবার প্রশ্ন হলো, যেহেতু রাজ্য সরকার চাইবে না, হ্যাঁ, মানে এই যে মানে আমরা যে আমলে আছে এখন, এই আমলে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকারকে যখন হাইকোর্টে বললো যে 2016 প্যানেলের উপর একটা এক্সাম বা সামথিং কিছু নিতে, কিন্তু এনারা কি করলেন, এনারা কিন্তু আলাদাভাবে পরীক্ষা না নিয়ে একভাবে পরীক্ষা নিয়ে জিনিসটাকে আরো জটিলতা বাড়িয়ে দিলেন। তো সেক্ষেত্রে জানি না 4 মে কি হবে, পরিবর্তন ও প্রত্যাবর্তন। তো যদি প্রত্যাবর্তনও হয়, যদি রাজ্য সরকার চায় তাহলে হয়তো হবে। আর যদি পরিবর্তন হয়, তবে সেক্ষেত্রেও যদি ভালো কিছু আশা করা যেতে পারে, মানে দুটো ক্ষেত্রে। কিন্তু এই যে বর্তমান যে শাসকের দলে আছি আমরা, আমার মনে হয় না যে এরা নতুন করে আর কোনো কিছু, যেহেতু এনারা একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন, সেক্ষেত্রে জিনিসটা হয়তো কতটা ফুলফিল হবে আমাদের আশা আমরা জানি না। তবে এই প্যানেলে যা পরিস্থিতি আছে, আমরা তো 3 দিন করে মারা যাচ্ছি আর কি, আর নতুনরাও জয়েন করার পরে এই কেস আজীবন চলতে থাকবে, ততদিন আবার কখন দেখা যাচ্ছে ভ্যানিশ হয়ে গেল আবার 2016 প্যানেলের মতো। আমাদের যখন সুপ্রিম কোর্টে চাইলো যে এসএসসি কে, যে আপনাদের এর বাইরে কিছু আছে নাকি, আমাদের যেটা হয়েছিল, কলকাতা হাইকোর্টে প্রথম জাস্টিস গাঙ্গুলি উনি কিন্তু ভাগ করে দিয়েছিলেন যে এইগুলো হচ্ছে প্রেস, এইগুলো হচ্ছে টেন্টেড। তার মধ্যে আমার স্কুলে একজন ছিল টেন্টেড, তো ওর নামটা টেন্টেডের খাতা ছিল, আর বাকি মানে আমাদের সব কিন্তু আলাদাভাবে ছিল। সেই জিনিসটাকে কিন্তু এমন ভাবে ইয়ে করলো, যাতে সুপ্রিম কোর্ট যখন বারবার চাইলো যে এর বাইরে কেউ আছে কি, সেক্ষেত্রে জানালো যে না, আমরা বলতে পারছি না এর বাইরে কেউ আছে কি। কারণ আমরা জানতামই না যে এরকম এরকম ধরনের দুর্নীতি হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা সমাজ সচেতন, সেক্ষেত্রে এখন আমাদের মনে হয় যা হবার 1-2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে হয়ে যায় ভালো। হ্যাঁ, মানে সে 10 মাসুক বা সে আপনার কিউরেটিভের মাধ্যমে ফিরে আসুক, বা এটাকেই মান্যতা দেওয়া হোক, মানে যাই করা হোক, সেক্ষেত্রে আমার মনে হয় সবাইকে আর কি নিরপেক্ষভাবে জিনিসটাকে বিচার করা উচিত। কারণ যারা ভালো র্যাঙ্ক করেছে বা ফ্রেশার ভাই বোনেরা আছে, তারাও এতদিন ধরে চাকরি বাকরির কোনো পরীক্ষায় বসতে পারেনি। আজ এই 15 বছরের মধ্যে সে 11 সালে নিয়োগটা হয়েছিল, আর 16-তে আমাদের পরীক্ষা হয়েছিল, 19-এ নিয়োগ দিয়েছিল। সেই ক্ষেত্রে সব দিক দিয়ে আমরা কিন্তু মানে বঞ্চিত। আর এমন একটা জিনিস, এই যে চাকরি যাওয়া, আমাদের যে প্যানেল বাতিল হয়েছে, আমরা আগস্ট পর্যন্ত আছি, তো আমার মনে হয় হাত পা ভেঙে যাওয়ার থেকে, মানে হাত পা ভেঙে যাওয়া ভালো, কিন্তু এটা হচ্ছে একেবারে জীবন জীবিকা শেষ করে দেওয়া, মানে এক ধরনের পার্সিয়ালি আর কি মৃত্যুবরণ করার মতো অবস্থা। সুতরাং আমি বলবো যে সবাই আর কি, যারা যারা আছে, তারা জিনিসটাকে ভালোভাবে ভাবতে, যে অনেকেই ভাবছে যে আমি 11-12 পেয়ে গেছি, আমার কাউন্সিলিং হয়ে গেছে, ব্যাস আমি বেঁচে গেলাম, বা অনেক ভোটিং আছে বা 9-10-এ পেয়েছে। কারণ হচ্ছে এর কোনো ভবিষ্যৎ নেই। আমাদের সময়ে 2016 প্যানেলে আমরা এত সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি, তখন আজ থেকে মোটামুটি 7 বছর চাকরি হয়ে গেল, মানে 10 বছর আগে প্রায়। তখন আমরাই জানতে পারিনি এত দুর্নীতি হয়েছে, পরবর্তী ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলো। এবার আমরা এখন জ্বলন্ত বর্তমান ছবি দেখছি, 10 মার্কস এক্সপায়ার প্যানেল, হ্যাঁ, তার
তারপরে আরো সমস্ত কিছু কিউরেটিভ পিটিশন, সমস্ত কিছুর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারছি যে আজকে যা আছে কালকে যে এই কিছু কোনো ঘটনা ঘটবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। সুতরাং আমার এটাই বক্তব্য, আমি জানি না যে এটা কি হবে। আর সব থেকে মূল কথা যে আমরা সাধারণ মানুষ, সেক্ষেত্রে রাজনীতি সব কথা বলে, সমস্ত লেভেলের সব জায়গায় রাজনীতি কথা বলে। সুতরাং এমন ভাবে নিজেকে সমাজ সচেতন হিসাবে আপনার মতদান করতে হবে যাতে আপনার কিছু হয় বা সবারই ভালো হয়। সেরকম ভাবে আমার মনে হয় যে আমাদের পরিবর্তন না প্রত্যাবর্তন সেটা নিজেদেরকে বিবেচনা করতে হবে, এটা আমার বক্তব্য। তবে এই পরিস্থিতি, এই প্যানেলের পরিস্থিতি খুব খারাপ আছে। এর কোনো জানি না কি হবে, পরিবর্তন যদি হয় তাহলে কি হবে জানি না, আর প্রত্যাবর্তন হলে কি হবে সেটাও আমি জানি না। তো আমরা খুব ভুক্তভোগী। আমি চাইবো যে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা এতদিন ধরে পরীক্ষার কোনো সুযোগ পায়নি তারা যেন অন্তত এটা ভেবে বা এদের যেন কোনো সমস্যা না হয়, আমাদের মতো ভুগতে না হয়। হ্যাঁ, তো সেই মতো তারা যেন তাদের মতদান যেন করে বা সেই মতো ওনারা নিজেরাই বুঝতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছে, সবাই আমরা শিক্ষিত, আমরা সচেতন নাগরিক, সেক্ষেত্রে সবাই বুঝতে পারছে কি হবে বা কি করতে হবে, এই প্যানেলের কি ভবিষ্যৎ হতে পারে। ধন্যবাদ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ বলবে? অনিন্দিতা বলবে। অনিন্দিতা, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনি বোধহয় ডাকছিলেন একটু ব্যস্ত হ্যাঁ। ছিলেন। আমার হাজবেন্ড হচ্ছে ডিউটিতে গেছে, তো ওই জন্য এই বিষয়ে তোমরা কি বলবে? অনিন্দিতা, সঙ্গীতা? বলার কি আছে স্যার, আমরা তো স্যার এই অবস্থায় রয়েছি, আমরা সারা জীবনের এডুকেশনাল লাইফে বোধহয় এতটা এফোর্ট দিইনি। এই 1 বছর যেটা আমাদের মানসিক বা সব দিক থেকে দিতে হচ্ছে, এবার দেখা যাক কি হয়। এখন রিপোর্ট নিয়ে না হলে তো কিছুই বোঝা যাচ্ছে না, সবাই আমরা খুব ধোঁয়াশায়। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবে? আমি প্রত্যেকের নাম বলছি না, যদি কেউ হচ্ছে কি তোমার নিজের ইচ্ছায় বলতে চাও তাহলে বলতে পারো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, আমার মনে হয় স্যার এখন এই যে ব্যাপারটা হয়েছে 10 মার্কস এক্সপিরিয়েন্স এর ব্যাপার বা 2014 সালে 2016 সালে 26 25 যে একসঙ্গে হয়ে যাওয়া করার পর যেটা হয়েছে এখন কোর্টটাই আমার মনে হচ্ছে পুরোপুরি কোর্টের হাতে চলে গেছে। কোর্ট যদি কিছু রায় দেয় তবে হবে, গভর্নমেন্ট আর কিছু করতে পারবে বলে আমার তো আর মনে হচ্ছে না। যে পার্টি আছে এই পার্টিটা আরো নতুন কোনো পার্টি আছে, কারণ সেই সমস্ত কথাই শেষ পর্যন্ত কোর্টে গিয়েই পেন্ডিং হচ্ছে। তো এটা অনেকটাই টাইম কনজিউমিং ব্যাপার হবে ভবিষ্যতের দিক থেকে দেখতে গেলে। আর এদিকে এগিয়ে থাকা যাদের অনেক ইচ্ছা আছে হয়তো থাকুক, কিন্তু সাথে সাথে অন্য কিছু করে দেওয়াও ভালো। কারণ আমি এটাই বুঝতে পারছি যে শেষ পর্যন্ত কোর্টে গিয়ে ফাইসালা হবে, আর তারপরেও যদি কেসের উপর কেস চলতে থাকে সেটা তো হবেই। ওকে, আর কেউ? আচ্ছা দেখো, যেহেতু আমি বলেছিলাম যে খুব সংক্ষেপে আলোচনা করা হবে, ঠিক আছে, তো আমি আর বেশি কাউকে বলছি না। যদি কেউ বলতে চাও নিজে থেকে তাহলে বলতে পারো, নাহলে দেখো আমি এটা এই কারণে রেখেছি, কারণ সত্যি কথা বলতে কি সবার মনে একটা উদ্বেগ তৈরি হয় বা সবার মনে একটা ভাবনা তৈরি হয়, ঠিক আছে। তো সেখানে পজিটিভের থেকে নেগেটিভ ভাবনাটা কিন্তু অনেকের বেশি মাথায় আসে আর কি। তো এটা আলোচনা করলে কি হয়, অনেকটা পজিটিভনেস তৈরি হয়, বা অনেকটা হচ্ছে কি দেখবে মনের যে মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো থাকে অনেকটা সেগুলো দূর হয়ে থাকে, অন্যভাবে কিছু নয়। তো সেই জন্য হচ্ছে কি আজকে আলোচনা রেখেছিলাম।
তো যাই হোক, এটা হয়তো আগে থেকে বললে তোমরা হয়তো ভেবে রাখতে পারতে বা তোমরা আলোচনা পার্টিসিপেট করতে পারতে। তো আমি যে জিনিসটা হচ্ছে কি তোমাদেরকে টপিকটা আজকে রেখেছি আলোচনার জন্য, তো সেটা নিশ্চয়ই আমাকেও কিছুটা হলেও বলতে হবে। আচ্ছা, দেবলিনা বলছে স্যার অনেক অনেক চিন্তায় ব্যাপার এসবগুলো। আচ্ছা আচ্ছা, সবাই মোটামুটি হচ্ছে কি একটা যা বুঝলাম যে কি হবে কেউ জানে না, এরকম একটা পরিস্থিতি আর কি। মানে আগাম ভবিষ্যৎ কি হতে পারে সেটা ভাবতেও তোমরা অনেকে চাও না, ঠিক আছে, যা হবে দেখা যাবে, এরকম একটা সিচুয়েশনে সবাই রয়েছে। যাই হোক, তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সত্যি আমি খুব টানা আলোচনা করব না, কারণ টানা আলোচনা শোনার মতন তোমাদের কারোরই পরিস্থিতি নেই, ঠিক আছে। তো এটা আমি ভালো করেই জানি। তবে যে বিষয়টা আলোচনা না করলেই নয় আজকে। হ্যাঁ, কেউ কিছু বলবে? হ্যালো, হ্যাঁ, কিছু বলবে? ওই যে একটা প্রশ্ন ছিল হ্যাঁ, এই বলো। আলোচনার সাপেক্ষে হ্যাঁ আমার সকল সতীর্থদের যথাস্থানে সঙ্গে এই যে 11-12 ধরুন প্যানেলটা হয়ে গেছে এবং কাউন্সিলিং ও কিছু কিছু সাবজেক্টের হয়ে গেছে। হুম, এবার বিষয় হলো যে যেই স্যার 11-12 পোস্টেড রয়েছেন সেই স্যার 11-12 ডাক পাননি, 9-10 পেয়েছেন। হুম, হুম, 12 কাউন্সিলিং হয়ে ওনাদের জয়েনিং দেয়, স্কুলের সেই পোস্টে একই পোস্টে আরেকজন শিক্ষক কিভাবে জয়েন করতে পারবে, এটা আপনার আচ্ছা এটা মনে প্রশ্ন জেগে স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি কোশ্চেনটা বুঝতে সেই পেরেছি। পোস্টে তো আগস্ট পর্যন্ত ওকে ওকে ওকে, ঠিক আছে। আর আপনি মতামতের কথা বলছেন স্যার, ছোট্ট করে একটা বলি যে যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে একটা রায় দিয়েছে, কোর্ট অর্ডারে চলছে এই মুহূর্তে, ধরুন যদি নতুন মানে পরিবর্তন হয় সেক্ষেত্রে প্রসেসটা হয়তো ডিলে হবে। হুম, সুপ্রিম কোর্টের অর্ডারে রয়েছে, প্যানেল বাতিল হবে কি হবে না সেটা হয়তো জানি না, আমার ক্ষুদ্র মস্তিষ্কে সেই চিন্তা হয়তো আসছে না। কিন্তু এত লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছে, ধরুন ফ্রেশার্স যারা দিয়েছে পরীক্ষা, তারা কিন্তু একটা তাহলে বৃহত্তর আন্দোলন নামবে, তার কারণ যারা অলরেডি 40,000 ছেলে যারা হুম, যে সমস্ত ইন সার্ভিস টিচাররা ছিলেন, যারা তাদের অনেক তাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা আবার ফিরে এসেছেন, জীবিকা ফিরে আসার একটা স্বপ্ন, তারাও ছেড়ে দেবে না। তো নতুন সরকার হোক বা পুরনো সরকার হোক, এইটুকু সহানুভূতিটা দেখাবে হয়তো সিভিকদের জন্য, আমার মতো। আচ্ছা, দেখো ঠিক আছে, তুমি তোমার মতামত জানালে এবং তার সাথে একটা কোশ্চেনও করলে, তা সেই কোশ্চেনটাকেও আমি আলোচনা করব। দেখো, আমি যে বিষয়টা তোমাদেরকে বলার জন্য চেষ্টা করেছিলাম যে তোমাদের থেকে কিছু পজিটিভ বা যাই হোক একটা আলোচনা তোমরা করবে, কিন্তু সেটা যাই হোক খুব কম সময়ের জন্য তোমাদেরকে আমি ভাবনার সময় দেওয়ার জন্য হয়তো তোমরা বলতে পারো। তো আমি আলোচনাটাকে তিনটি স্টেপে ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে প্যানেলের ফিউচার ডিপেন্ড করে আছে তিনটি বিষয়ের উপর। একটা দেখো কোর্টের ডিসিশন, 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন, আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে কি তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউশন, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউশন। দেখো তাহলে এই তিনটে বিষয় আমি মানে এখানে লিখাটা না সত্যি কথা বলতে কি ভালো করে হয় না। তো যাই হোক, যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবাই দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। দেখো তাহলে তিনটে জিনিস, একটা হচ্ছে কি কোর্টের ডিসিশনের উপরে, একটা পলিটিক্যাল সিচুয়েশন, একটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউশন, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে কি দেখো, কোর্টের আন্ডারে দুটো জিনিস রয়েছে। একটা রয়েছে তোমরা জানো, মানে দুটো নয় তিনটে জিনিস রয়েছে। একটা হচ্ছে কি তোমার 10 নম্বরের এক্সপিরিয়েন্সের নাম্বার, 2 নাম্বার হচ্ছে কি তোমার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, 3 নাম্বার যেটা হচ্ছে কিউরেটিভ যে ফাইল যেটা হয়েছে সেটা। আচ্ছা, পলিটিক্যাল সিচুয়েশন তোমরা জানো যে বর্তমানে এখন যে গভর্নমেন্ট রয়েছে আর তার একটা টালমাটাল অবস্থা তো রয়েছেই, ঠিক আছে। তো সেটা মানে থাকলেও থাকতে পারে ওই সরকার, বা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি বর্তমান সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর যেটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউশন। যদিও তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এটা কিন্তু একটা মানে স্বতন্ত্র একটা বডি, ঠিক আছে, মানে তারা চাইলে নিজের ডিসিশন নিজে নিতে পারে। তবে
ওই অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত হচ্ছে কি তোমার আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই আন্ডারের মধ্যে পড়ে, ঠিক আছে, যারা যারা পজিশন হোল্ড করে আর কি। তো সেক্ষেত্রে তোমরা অবভিয়াসলি না বললেও সবাই আমরা বুঝতে পারি যে কিছুটা হলেও পলিটিক্যালি বায়াসনেস তাদের ক্ষেত্রে কাজ করে, এটা কিন্তু বাস্তব সত্যি কথা, ঠিক আছে, মানে শুনতে খারাপ লাগে। তো এই তিনটে জিনিস হচ্ছে কি এখন বর্তমানে আমাদের প্যানেলের ফিউচার হিসাবে তিনটি স্তম্ভ কাজ করছে। প্রথম দেখো, যেটা হচ্ছে কি জুডিশিয়ারি যে সিস্টেম রয়েছে, কোর্ট ডিসিশন, এটা হচ্ছে কি মানে পলিটিক্যাল সিচুয়েশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশন কোনোটার উপরই কাজ করে না। এটা হচ্ছে কি কাজ করে কিসের উপরে না, ন্যায় অন্যায়ের উপর, ঠিক আছে, যে কোনটা ন্যায় কোনটা অন্যায় তার উপরে কিন্তু কাজ করে। তো এই যে ডিসিশন সেটা কিন্তু হচ্ছে কি আমরা যা দেখতে পেলাম যে প্রথমে তো তোমরা জানো যে গেজেট আকারে যে রুলসটা হয় সেটা পাবলিশড হলো, পাবলিশড হওয়ার পরে পরীক্ষা হলো, পরীক্ষার পরেই যত জটিলতা শুরু হলো। তো সেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে কোনো নোটিফিকেশন যখন জারি হচ্ছে তার উপরে কিন্তু পরিষ্কার করে হচ্ছে কি বলা থাকছে যে পুরো প্যানেলটা ডিপেন্ড করছে কার উপরে না, কোর্টের ডিসিশনের উপর, ঠিক আছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে ডিসিশন দেবে সেটা প্যানেল যে স্টেজে থাকুক না কেন সেটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে। কাকে কাকে মেনে নিতে হবে? অ্যাডমিনিস্ট্রেশন প্লাস হচ্ছে কি যারা ক্যান্ডিডেটস, দুজনকে কিন্তু সার্বিকভাবে মেনে নিতে হবে, কোনোভাবে ওর এগেনস্টে কিছু করা যাবে না। এই একটা ডিসিশন হয়ে পড়ে রয়েছে। দ্বিতীয় নম্বর পলিটিক্যাল সিচুয়েশন। এবারে দেখো, যেহেতু হচ্ছে কি তোমার এসএসসি হচ্ছে কি তোমার একটি স্বতন্ত্র বডি, তো সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে কি তোমার এক্সিকিউশনটাও অনেকটাই ডিপেন্ড করছে এই প্যানেলের হচ্ছে ফিউচারের উপর, ঠিক আছে। তো আমি আজকে অনেকটাই হচ্ছে কি এই বিষয়ে চিন্তা ভাবনা করছিলাম, পড়াশোনাও করলাম যে কি কি স্টেজ অবস্থায় রয়েছে। তোমরা সবাই জানো যে 11-12-এর মানে কয়েকটা সাবজেক্ট বাদে বাকি সাবজেক্টের ক্ষেত্রেও তোমার হচ্ছে কি কাউন্সিলিং প্রায় হয়ে গেছে, ঠিক আছে। যদিও সেখানেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে কি প্রপার ভ্যাকেন্সি হয়তো নেই স্কুলে, সেখানেও কাউন্সিলিং এর কিছু নিয়ে নিয়েছে, তো সেখানে জয়েনিং এর ক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে, ঠিক আছে। আর একজন তুমি যে বললে সৌভিক যে স্যার ধরো 11-12-এর কোন একটা টিচার সে 9-10-এর পাস করেছে, ঠিক আছে, বা তার হচ্ছে কি স্কুলে যে ভ্যাকেন্ট ছিল সেটাতে তিনি কাজ করছেন, ঠিক আছে, পড়াচ্ছেন। তো সেই যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেটা যদি কেউ জয়েন করে তাহলে সেটা কিভাবে জয়েন করে? তো এটা তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো সবাই জানো না যে এই যে নতুন যে তোমার ভ্যাকেন্সিটা ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু হচ্ছে কি তোমার যারা চাকরি করছে তাদের কিছু কিছু জায়গায় তাদের সিটটাকে ইনক্লুড করা হয়েছে, কিছু কিছু জায়গায় তাদের সিটটা ইনক্লুড করা হয়নি, ঠিক আছে। এটা প্রিভিয়াস হচ্ছে কি ভ্যাকেন্সিটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমার হচ্ছে প্যানেলটা তৈরি করা হয়েছে। মানে এমন নয় যে যারা চাকরি করছে তাদের সিটটাও সব জায়গায় ইনক্লুডেড হয়েছে, এমনটা হয়নি। ফলে হচ্ছে কি ওই প্রশ্নটা হচ্ছে কি কোনো ক্ষেত্রে কার্যকর হবে না। তার কারণ হচ্ছে কি যেহেতু এই প্যানেলটার সাথে যে প্যানেলের পরীক্ষা হয়েছে সেই প্যানেলের সাথে কোনো যোগসূত্র নেই, ঠিক আছে। কারণ কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ওই ভ্যাকেন্টটা কিন্তু ভ্যাকেন্সি হিসাবে দেখানো হয়নি। যাই হোক, তো সেটা আলোচনার বিষয় আমাদের আজকে নয়। আমি যেটা আলোচনা করছিলাম, দেখো পলিটিক্যাল সিচুয়েশন যাই হোক না কেন, অর্থাৎ বর্তমান সরকার থাকুক বা নতুন সরকার আসুক, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি মেবি কিছু নিয়মের হয়তো পরিবর্তন হলেও হতে পারে, তার কারণে হয়তো প্রসেসটা কিছুটা ডিলে হতে পারে। কিংবা যদি হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ যারা মানে পুরো প্রক্রিয়াটাকে পরিচালনা করছে তারা যদি তাদের গেজেটের নিয়মটাকেই প্রাধান্য দিয়ে যদি পুরো প্রক্রিয়াটাকে চায় যে কমপ্লিট করাতে, তাহলে সেক্ষেত্রে মেবি পলিটিক্যাল সিচুয়েশন সেখানে কিন্তু কাজ করতে নাও পারে। সেটা কিছুটা হলেও মানে কোর্টের ডিসিশন অনুযায়ী যদি মডিফিকেশন হয় তাহলে হতে পারে, আদারওয়াইজ যে প্রসেসে চলছে সেই প্রসেসেই চলবে। যেহেতু হচ্ছে কি মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা হচ্ছে কি তাদের নিজস্ব ডিসিশন নেওয়ার একটা ক্ষমতা রয়েছে, বা সেইভাবেই হচ্ছে কি তাদের রুলস রেগুলেশন রয়েছে, সেক্ষেত্রে কাজ করতে পারে, ঠিক আছে। তো সেটা কতটা হচ্ছে কি তোমার ডিপেন্ড করছে সেটা আমরা অনেক ক্ষেত্রে আন্দাজ পেয়েছি। তার কারণ হচ্ছে কি তোমরা জানো যে 23 তারিখের যে ভোটটা ছিল, কিন্তু তার আগে 20 তারিখ পর্যন্ত 20 এপ্রিলেও কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে ভেরিফিকেশনের সাথে সাথেও
কাউন্সিলিং আমরা লক্ষ্য করেছি, ঠিক আছে, কারণ এই প্রসেস কিন্তু তারা করেছে, সম্পন্ন করেছে। তো সেক্ষেত্রে প্রায় হচ্ছে কি 90% হচ্ছে কি তোমার প্রবাবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। মানে এটা আমি কিন্তু আমার মতামত সাপেক্ষে বলছি, ঠিক আছে, এটা কোনোভাবেই যে মানে সার্বিকভাবে যে সত্য সেটা আমি হয়তো ফুল গ্যারেন্টি দিয়ে না বলতে পারি, কিন্তু 80% আমি যেটা দেখছি সেটা সাপেক্ষে বলছি যে এটা মেবি হচ্ছে কি যে রুলস রেগুলেশন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা যারা তৈরি করেছে, তো সেই সাপেক্ষে কিন্তু 80% কিন্তু পুরোপুরি কার্যকর হচ্ছে। কারণ 20 তারিখের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি, সেটা কিন্তু প্রসেসটা ফলো হয়েছে। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস, তোমরা জিনিসটাকে কেমন ভাবে নেবে আমি জানি না, যেটা আমরা প্রত্যেকে আমরা একটা মানে ইয়ে করেছিলাম, মানে একটা প্রেডিক্ট করেছিলাম, তোমরা একটু লক্ষ্য করবে তো, মানে আমি যদি ভুল হই তাহলে কিন্তু আমাকে তোমরা হচ্ছে কি শুধরে দেবে বা আমাকে থামিয়ে তোমরা বলতে পারবে যে এই যে প্যানেল মডিফাই হয়ে 2025 সালে পরীক্ষাটা না হলো, আমরা কিন্তু সবাই কম বেশি সবাই মনে করেছিলাম, সেটা ইন সার্ভিস হোক বা নতুন হোক বা যারা আমাদের মতন যারা তোমাদেরকে হচ্ছে গাইডেন্স দিয়েছে তারা হোক, সবাই ভেবেছিল যে ইন সার্ভিসদের ক্ষেত্রে বা ইন সার্ভিসের ফেভারে পলিটিক্যাল বা তোমার হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ দুজন মিলে কিছুটা হলেও তাদের জন্য হচ্ছে কি কাজ করবে। মূলত যখন হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কি তোমার লেকচার ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ প্রসেস চলাকালীন যে 20 নাম্বারটা ছিল সেক্ষেত্রে কিন্তু কাজ করবে। তো আমরা কিন্তু হচ্ছে কি পরিষ্কারভাবে দেখেছি সেখানে, মানে আমরা সেভাবেই কিন্তু হচ্ছে কি যে বায়াসনেস কিন্তু লক্ষ্য করি, ঠিক আছে। আমার যতটুকু মনে হয়েছে আমি তোমাদের সাথে কথা বলে বা বিভিন্ন নাম্বার অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে, ঠিক আছে। আমার সাথে যদি কেউ বিমত হও বা যদি কেউ একমত না হও তাহলে কিন্তু আমাকে বলতে পারো। আমি দেখেছি যে যে যেমন পারফরমেন্স করেছে সেইভাবেই কিন্তু নাম্বারটা কিন্তু হয়েছে আর কি, দেওয়া হয়েছে, ঠিক আছে। যার কারণে কিন্তু তোমরা দেখেছো যে অনেক ইন সার্ভিস যারা বর্ডার লাইনে ছিলেন তারা হয়তো ইন্টারভিউ নাম্বারটা 20 বা 19 বা 18 পেলে অনেকেই কিন্তু সেই প্যানেলে আসতে পারতো, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু কাজ করেনি, তোমরা সবাই লক্ষ্য করেছো, তাই তো। একবার তোমরা জাস্ট তোমাদের মতামত আমার মতামতের সাথে মতামতটা জানাও, ঠিক আছে, কারণ না হলে একতরফা আলোচনা হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। আমি লক্ষ্য করেছি যে যেমন ভাবে পারফর্ম করেছে সেইভাবে কিন্তু নাম্বারটা কিন্তু হয়েছে। এটা ঠিক কি ভুল তোমরা বলো, বলো তোমরা। যাই হোক, আচ্ছা কিছু দু একজন তো তোমরা হচ্ছে কি তোমরা রেসপন্স করলে, যাই হোক সবাই করলে ভালো হতো। তো এটা কিন্তু হয়েছে, তো সেই সাপেক্ষে আমার মনে হচ্ছে যে যেহেতু হচ্ছে কি পুরোটাই হচ্ছে কি তোমার হাইকোর্টের হচ্ছে কি বা সুপ্রিম কোর্টের হচ্ছে কি আন্ডারে পুরো প্রসেসটা চলছে, এবং তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কিন্তু হচ্ছে কি কোর্ট একটা জিনিস জানিয়েছিল যে জিরো টলারেন্স, মানে কোনোভাবেই হচ্ছে কি এখানে মানে দুর্নীতিকে প্রায়োরিটি দেওয়া হবে না, কারণ প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল, যার কারণে এত বছরের পরে হচ্ছে কি এটা প্যানেল পুরো বাতিল হয়েছে। তো সেই সাপেক্ষে একটা জিনিস কিন্তু হচ্ছে কি আমার মনে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউশনটা ভালো মতন ভাবেই হচ্ছে। হ্যাঁ, তবে দু একটা জায়গায় কিছু হয়তো মানে জানতে অজান্তে হয়তো কিছু তারা ভুল করে ফেলছে, কিন্তু সেটা কিন্তু তোমরা জানো যে সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্নভাবে রিপোর্ট হওয়ার পরে সেটা কিন্তু মডিফিকেশন লক্ষ্য করতে পারছি আমরা, তাই না। কিছু ক্ষেত্রে তোমরা জানো যে এই যে আফটার তোমার হচ্ছে কি যখন প্রি কাউন্সিলিং এর জন্য যে স্কুলের ভ্যাকেন্সি গুলো দিচ্ছে, যখন দেখা যাচ্ছে যে স্কুলে ভ্যাকেন্সিটা নেই বা কোনো একটা জায়গায় বাড়তি পড়ে গেছে, তখন দেখবে মডিফাইড হিসাবে করে দিচ্ছে। বা দেখবে একটা প্যানেলের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে যোগ বিয়োগের একটা ভুল ছিল, ফলে তারা আবার ঠিক করে সেটাকে করে দিচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এবারে পজিটিভলি হচ্ছে কি কাজ করছে বলে আমার ধারণা আর কি, ঠিক আছে, একটা ধারণা। আচ্ছা, বাকি হচ্ছে কি তোমাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে যে স্যার একটা জিনিস হচ্ছে কি আমাদের বারবার হচ্ছে কি হাইকোর্ট হচ্ছে কি ওএমআর পাবলিশের কথা বলেছিল, কিন্তু এখনো হচ্ছে পাবলিশ করলো না, ঠিক আছে। তো এটা জায়গায় অনেকেরই হচ্ছে কি একটা প্রশ্ন হতে পারে যে তাহলে কি মানে কিছু ক্ষেত্রে কি পক্ষপাতদুষ্ট হয়েছে বা বায়াসনেস কাজ করেছে। তো এটাও তোমাদেরকে বলি যে যেহেতু হচ্ছে কি তোমার হাইকোর্টের আন্ডারে মানে এখনো পর্যন্ত হচ্ছে কি হাইকোর্ট রায় দিয়েছে যে এটা পাবলিশ করতে হবে, আমার মনে হচ্ছে যে মানে কোনো না কোনো স্টেজে কি হচ্ছে কি এটাও কিন্তু পাবলিশ করবে, ঠিক আছে। ইতিমধ্যে না করলেও পরবর্তীকালে কিন্তু করতে বাধ্য, ঠিক আছে, না হলে কিন্তু এটা
ঝামেলায় পড়তে পারে। তো আমার মনে হয় না যে কোনোভাবেই সেই জায়গায় ভুলভ্রান্তি করেছে বা কোনো জায়গায় কিছু হচ্ছে কি তোমার বায়াসনেস করেছে, আমার সেইটুকু হচ্ছে কি আমার মনে হচ্ছে না। তো যাই হোক না কেন, আমি এবারে ফাইনাল ডিসিশনে বা আমাদের আলোচনার ফাইনাল বিষয়বস্তুতে আসছি, ঠিক আছে। তো সবকিছু হচ্ছে কি মাথায় রেখে মনে হচ্ছে যে পলিটিক্যালি যদি কোনো চেঞ্জেস হয় বা যদি একই থাকে, তাহলে সেক্ষেত্রে এই প্যানেলের উপরে খুব একটা বেশি কার্যকর হবে বলে মনে হয় না। 2 নম্বর যেটা হচ্ছে কি হতে পারে যে যদি হাইকোর্টের তরফ থেকে কিছু চেঞ্জেস হয় বা কিছু মডিফিকেশন যদি দেয়, তাহলে সেক্ষেত্রে এই প্যানেলের ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই, 0%ও সম্ভাবনা নেই। কারণ আইনগতভাবে প্রত্যেকটা স্টেপকে মানে ফলো করে যেহেতু পরীক্ষাটা হয়েছে, তো কোনো ক্যান্সেল হওয়ার কারণ নেই। কিছু মডিফিকেশন যদি হলে যদি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই প্যানেলেরই কিছু মডিফিকেশন হতে পারে যদি হয়, ঠিক আছে, সেটার সম্ভাবনাও খুব কম আছে। আর 3 নম্বর হচ্ছে কি তোমার এই প্যানেলের হচ্ছে কি তোমার মানে যে আগস্ট পর্যন্ত যে সময়সীমা রয়েছে, সেই আগস্ট পর্যন্ত সময়সীমার ক্ষেত্রে আমার যতটুকু মনে হচ্ছে যে তোমার যারা 11-12 তাদের ক্ষেত্রে আগস্টের সময় হচ্ছে কি তার আগেই জয়েন হয়ে যাবে, মানে সময়সীমার মধ্যেই হয়ে যাবে। তার কারণ তোমরা জানো যাদেরকে কাউন্সিলিং করানো হচ্ছে তাদেরকে এখনো পর্যন্ত জয়েনিং লেটার দেওয়া হয়নি, ঠিক আছে। তো সেটা আমার কাছে যতটুকু হচ্ছে ইনফরমেশন আছে যে একসাথে দেওয়া হবে, ঠিক আছে, যাতে জয়েনিংটা স্মুথলি হয়, মানে সমস্ত কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তো একসাথেই হচ্ছে কি দেওয়া হবে, যাতে একসাথে সবাই সব সাবজেক্ট হচ্ছে কি একসাথেই জয়েন করতে পারে, তার জন্য হচ্ছে কি জয়েনিং লেটার এখনো দেওয়া হয়, ঠিক আছে, একসাথে দেওয়া হয়। তো সেটা আমার মনে হচ্ছে যে ভোট পরবর্তীকালে বা রেজাল্ট পরবর্তীকালে, মানে তোমার হচ্ছে কি ভোটের রেজাল্ট পরবর্তীকালে এই প্রসেসগুলো মানে ধাপে ধাপে হচ্ছে কি সম্পন্ন করা হবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি কোনোভাবেই এখানে চিন্তার কিছু কারণ নেই। যারা তোমরা মানে প্রিপারেশনে আছো, এই জায়গায় একটু জিনিস মাথায় রাখবে। হয়তো তোমাদের মনে হতে পারে কারোর নেগেটিভ থিঙ্কিং তো থাকাটা স্বাভাবিক, আসতেই পারে যে যদি কোনো কারণে সরকারের পরিবর্তন ঘটে, কারণ মানে বাজার মার্কেটে হচ্ছে কি এরকম কথা উঠছে আর কি, আমি সেই সাপেক্ষেই বলছি যে কেউ কেউ বলছে যে তোমার হচ্ছে কি যদি পরিবর্তন ঘটে যায় সরকারের, তাহলে সেক্ষেত্রে প্যানেল বাতিল করে আবার নতুন করে হচ্ছে কি তোমার হবে, এরকম কোনোভাবেই সম্ভব নয়, ওটা শুধুমাত্র ওদের ভাবনা, ঠিক আছে। আবার অনেকেই বলছে যে তোমার হচ্ছে কি যদি একই সরকার থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো তোমার হচ্ছে কি এই প্রসেসটা যেভাবে চলছে সেভাবেই চলবে। তো এইরকম বিভিন্ন মার্কেটে বিভিন্ন কথা উঠছে, ঠিক আছে। তো সেই কথাগুলো হচ্ছে কি আমার মনে হয় বেশি মানে কানে না ঢুকানোই ভালো। আমার যতটুকু মনে হচ্ছে যে যা কার্য মানে যা অগ্রগতি হয়েছে বা যা পরিস্থিতি তৈরি হয়েছে, এইভাবেই পরপর প্রসেসগুলো চলতে থাকবে, ঠিক আছে। এইভাবে আমার মনে হয়েছে, ঠিক আছে। যদিও তোমরা সবাই আলোচনা করলে না, ঠিক আছে, 2-1 জন আলোচনা করলে। তো এই হচ্ছে কি আমার মানে প্রেডিকশন, ঠিক আছে। তো আমার আলোচনার পরে যদি কারোর কিছু বলার যদি থাকে বা কিছু মনে হয়, তাহলে তোমরা এড করতে পারো, ঠিক আছে। তবে সেটা খুব সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ মানে 11-12টা হয়ে যাবে। 9-10-এর ক্ষেত্রে হচ্ছে কি তোমার এই বিধানসভার ভোটের কাজে মানে ভোটের জন্য মানে একটা চিঠি লিখে তারা হয়তো আর মানে মাস 2 হচ্ছে হাতে সময় নিতে পারে, ঠিক আছে। 9-10টা হচ্ছে কি হবে না। তো 9-10টার জন্য হচ্ছে কি মাস 2 আরো হচ্ছে কি এক্সটেনশন চাইতে পারে, বাট 11-12টা হচ্ছে কি তারা কমপ্লিট করিয়ে দেবে 31 আগস্টের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু মানে একদম সঠিক খবর, ঠিক আছে। কিন্তু 9-10-এর ক্ষেত্রে মাস 2 হচ্ছে কি ডিলে করতে পারে, তার একটা গ্রাউন্ড আছে। তার গ্রাউন্ডটা হচ্ছে কি তোমার এই বিধানসভার ভোটের জন্য যে সময়টা হচ্ছে কি তোমার ব্যয় হয়েছে, তার জন্য হচ্ছে কি এর কারণে একটা এক্সটেনশন চাইতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা। আর কারো কিছু যদি, হ্যাঁ বলো। বলছি ইন্টারভিউটা তো মোটামুটি জুন জুলাইয়ের মধ্যে নিয়ে নেবে তো? হ্যাঁ ইন্টারভিউ প্রসেসটা যদি দেখো, যদি হচ্ছে কি এই যে বললাম, যদি এক্সিকিউটিভ যারা স্টাফ রয়েছে তারা যদি পুরো প্রসেসটাকে যদি স্মুথলি হাইকোর্টের আন্ডারে যেভাবে চলছে সেরকম যদি চলতে থাকে, তাহলে সম্ভবত হচ্ছে কি তোমাদের বাকি সাবজেক্টগুলো যেহেতু 8টা সাবজেক্ট 9টা সাবজেক্টের মতন হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে ভেরিফিকেশন মানে কমপ্লিট করিয়েছে, বাকি সাবজেক্টগুলো হচ্ছে কি তোমার মে মাসের মধ্যেই করিয়ে নেওয়ার সম্ভাবনা রাখবে,
তো মে মাসে হচ্ছে কি বাকি সাবজেক্ট যদি ভেরিফিকেশন চলে, আর বাকি যে সাবজেক্টগুলো ভেরিফিকেশন হয়ে গেছে তারা কিন্তু মে মাসে তারা ইন্টারভিউ ডেট পেয়ে যাবে, ঠিক আছে। আর যে সাবজেক্টগুলো হচ্ছে মে মাসে হবে তারা এপ্রিলের দিকে তোমার জুন জুলাইয়ের দিকে হচ্ছে কি তারা তোমার হচ্ছে কি ইন্টারভিউ প্রসেসের জন্য ডাক পেয়ে যাবে, মানে ডেট পেয়ে যাবে আর কি, জুন জুলাইয়ের দিকে তারা পেয়ে যাবে। এরকম হচ্ছে কি তোমার ধারণা করা যাচ্ছে আর কি, ঠিক আছে। এবার কারো কারো হয়তো উল্টো মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে কি তোমার মানে যেহেতু 20 তারিখের হচ্ছে কি ভেরিফিকেশন প্লাস কাউন্সিলিং প্রসেস আমরা দেখেছি, তো সেক্ষেত্রে সেই সাপেক্ষে আমরা বলতে পারি কিন্তু পুরো প্রসেসটা কিন্তু এই প্রক্রিয়া মতনই চলবে, ঠিক আছে। আর পলিটিক্যালি খুব একটা বেশি কাজ করতে পারবে না, তার কারণ হচ্ছে কি যেহেতু সবার ঊর্ধ্বে হচ্ছে কি মানে কোর্ট কাজ করে, তোমরা জানো জুডিশিয়ারি সিস্টেম কাজ করে, তো সেক্ষেত্রে যেহেতু এটা জুডিশিয়ারি সিস্টেমের আন্ডারে পুরো প্রসেসটা হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা কিন্তু কন্টিনিউ ভাবে চলতে থাকে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে কি সবারই মানে যারা এই প্রসঙ্গে জানে তারা কিন্তু সবাই কিন্তু একমত আশা করি হবে, ঠিক আছে। বাকিটা তোমরা হয়তো কি সময় সাপেক্ষে এলে বুঝতে পারবে যে আমার কথাটা কতটা প্রাসঙ্গিক বা কতটা সত্য, ঠিক আছে, সেটা সময় সাপেক্ষে এলে বুঝতে পারবে, ঠিক আছে। এটা আমার পুরোটাই সম্পূর্ণ আমার প্রেডিকশন। আমার মনে হচ্ছে যে যারা তোমরা ক্লাসে জয়েন আছো বা যারা শুনছো, আমি জানি না কতটা আমার সাথে তোমরা একমত হবে, কিন্তু এটা হচ্ছে কি আমার মতামত সাপেক্ষে এটা হচ্ছে কি তোমার এই সিদ্ধান্ত, ঠিক আছে। কিউরেটিভ যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার কি মতামত? না দেখো, যদি অ্যাকসেপ্ট হয়, দেখো আমি জানি যে এই যে কিউরেটিভ প্রসেস নিয়ে কথা বলতে গেলে কিন্তু অনেক কিছু মানে কি বলবো, অনেক আবেগ, অনেক মানে অনেক কিছু জড়িয়ে রয়েছে। তো এই জন্য হচ্ছে কি এই বিষয়টা আমি খুব একটা বেশি বলি না। তার কারণ হচ্ছে কি এটা ঠিক যে 9 বছর 10 বছর চাকরি করার পরে যখন কোনো কেউ চাকরি হারা হচ্ছে সেটা খুবই মানে প্যাথেটিক। কারণ চাকরি হারা মানে হচ্ছে কি কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু হচ্ছে কি সুপ্রিম কোর্ট এটাকে হচ্ছে কি তোমার বাতিল করেছে না, এটা কিউরেটিভ ফাইল করলেও যদি মানে যতই যাই হোক না কোনো, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট হবে না। এটা মানে লিগেলি ভাবতে গেলে এটা কিন্তু হচ্ছে কি দাঁড়ায়। আমি জানি এটা বললে বা এটা শুনলে অনেকেরই মানে আতে ঘা লাগবে বা খারাপ লাগবে, বা খারাপ লাগাটা স্বাভাবিক, ঠিক আছে, এটা মানে না লাগাটা হচ্ছে স্বাভাবিক নয়। কিন্তু যেহেতু হচ্ছে কি প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা স্টেপ এটা জুডিশিয়ারি সিস্টেমে চলে, তো সেই জন্য হচ্ছে কি এটা তোমরা ধরে নিতে পারো যে কিউরেটিভ ফাইল কোনোভাবেই অ্যাকসেপ্টেড হওয়ার নয়, কারণ অলরেডি এটা একবার নয়, দুবার নয়, 3বার প্রত্যাখ্যান হয়ে এসছে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি এটা কোনোভাবেই কোনো গ্রাউন্ডের সাপেক্ষে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, সেটা বিজেপি আসুক বা তৃণমূল থাকুক, যাই হোক না কেন, ঠিক আছে, বা বামফ্রন্ট আসুক, যেই আসুক না কেন। তো সেক্ষেত্রে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেড হবে বলে মানে দূর দূরান্তে সম্ভব নয়। ঠিক একইভাবে এই প্যানেল হচ্ছে কি বাতিল হওয়ার কোনো 0% সম্ভাবনাও নেই, মানে 100% সম্ভাবনাও নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে বাস্তব, এটা সময় এলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, কিছুটা হলেও হয়তো প্রসেস ডিলে হতে পারে, এটা আমি মেনে নিতে পারি যে হ্যাঁ তোমার হচ্ছে কি বিভিন্ন কারণে প্রসেস ডিলে হতে পারে, এক্সটেনশন নিতে পারে, সেটা মানা যায়। কিন্তু কিউরেটিভ ফাইল কোনোভাবেই অ্যাকসেপ্টেড হবে না, আর প্যানেলটা কোনোভাবেই বাতিল হবে না। এই দুটো জিনিস হচ্ছে কি তোমরা মাথায় রাখো, ঠিক আছে। আমি আছি, তোমরাও থাকবে, পরবর্তীকালে হচ্ছে কি আমাকে মিলিয়ে নেবে, ঠিক আছে, যে হ্যাঁ স্যার হচ্ছে কি এই দুটো কথা বলেছিল, এটা মানে ঘটেছে, ঠিক আছে। তাহলে স্যার যে সমস্ত মোটামুটি 3000 মতো ইনসার্ভিস টিচার যারা কোনোতেই ডাক পায়নি, সে যাক বা 9-10-11 যেই, সেক্ষেত্রে তাদের কি পরিস্থিতি হবে? তাদের ক্ষেত্রে কিছু কোর্ট পরিস্থিতি তো হবে না। সঠিক বিচার কোর্ট তো সঠিক বিচার করবে। তাহলে বিনা দোষে যে 3000 জন 10 বছর পরে পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা কারোর নেই, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তাহলে কি হবে সেটা কি কোর্ট বলেছে, আপনার জানা আছে? দেখো, কোর্ট হচ্ছে কি এই বিষয়ে হচ্ছে কি কিছু বলেনি, তবে একটা জিনিস পরিষ্কার, যে কোনো জুডিশিয়ারি সিস্টেমের ক্ষেত্রে যখন কোনো রায় হয়, ঠিক আছে, সেই রায়ের হচ্ছে কি এক পক্ষ হচ্ছে কি তোমার বেনিফিটেড হয়, আর এক পক্ষ হচ্ছে কি তোমার মানে কি বলে এটাকে হচ্ছে কি সে ওটাকে হচ্ছে কি তোমার ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা ঠিক যে যদি হচ্ছে কি প্রত্যাবর্তন বা পরিবর্তন, যদি প্রত্যাবর্তন হয় তাহলে হয়তো তাদের জন্য তোমার হচ্ছে কি এই সরকার কিছু হয়তো কিছু পোস্ট হচ্ছে কি তোমার যেমন সিভিক হিসাবে যেমন পোস্ট যেমন ক্রিয়েট করে তাদেরকে জন্য কিছু করতে পারে। আর যদি হচ্ছে কি পরিবর্তন হয় তাহলে সত্যি কথা বলতে কি সবাই কিন্তু তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ঠিক আছে, মানে তাদের পুরো ভবিষ্যৎটা হচ্ছে কি ডিপেন্ড করছে তাদের উপরে, ঠিক আছে, কেউ হচ্ছে কি তাদের দিকে কাজ করবে না, এটা খুব বাস্তব কথা। যদি হচ্ছে কি তোমার হয় তাহলে মেবি হয়তো
এই যে বললাম কিছু ভলেন্টারি পোস্ট তৈরি করে তাদের জন্য হতে পারে। আদারওয়াইজ যেহেতু এটা জুডিশিয়ারি সিস্টেমে রায় হয়েছে, ওদের জন্য হচ্ছে কি আলাদা করে কোনো ফেভার বা কোনো কিছুই হবে না, ওরা কিন্তু হচ্ছে কি সেইভাবেই থেকে যাবে। ঠিক আছে, এটা এটা মানে আমি জানি এটা এটা শুনতে খুব খারাপ লাগছে বা এটা মানে মানে খুবই খারাপ একটা জিনিস, কিন্তু এটা মেনে নিতেই হবে। ঠিক আছে, এই বাস্তবটা কিন্তু মেনে নিতেই হবে। ঠিক আছে, বুঝতে পারলে, এটা জুডিশিয়ারি সিস্টেমেরই মানে ভাষা। ঠিক আছে, কারণ আমরা দেখেছি যে যে কোনো জিনিসের ক্ষেত্রে তোমরা দেখবে যে এক পক্ষ হচ্ছে বেনিফিটেড হলে আর এক পক্ষকে কিছুটা হলেও তাকে ডিপ্রাইভ হতে হয়, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছে কি তারা হয়েছে, কারণ তোমরা জানো যে এটা হয়েছে, তোমরা জানো যে মানে ওদের জন্য হয়নি, ওটা হয়েছে কি আমাদের এসএসসির জন্য। ঠিক আছে, আর এসএসসি কার দ্বারা মানে পরিচালিত হয়েছে আমি সেটা বিষয়ে আসছি না। তো কারণ হচ্ছে কি যদি লিস্টটা যদি সঠিক সময়ে যেটা দিয়ে দিত, তাহলে হয়তো তাদেরকে চাকরিটা রেখে বাকিদেরকে হয়তো বাতিল করা হতো। তো তারা হচ্ছে কি তোমার এই সিস্টেমের জন্যই ওদেরকে হচ্ছে কি তোমার পুরো জীবনটাকেই মানে কি বলবো যে ডিপ্রাইভ হতে হবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি অলরেডি সুপ্রিম কোর্ট এই বিষয়ে হচ্ছে কি অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে। এটাকে নিয়ে তুমি কিউরেটিভ করো বা তুমি হচ্ছে কি যাই করো না কেন, আর এটা কোনোভাবেই আর প্রত্যাখ্যান মানে আর মানে রিভেন্ডেশন হবে না বা সেটাকে অ্যাকসেপ্টেড হবে না। ওটা কিন্তু ওদের হচ্ছে কি তোমার এর উপর ডিপেন্ড করবে। এবং তোমরা ভালো করেই জানো যে এই যে প্রসেসটাকে ডিলে করা হলো, ডিসেম্বরে কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু ডিলে করা হলো, সেটা ডিপেন্ড করা হলো কি না ওই যারা যারা পাস করতে পারেনি ওই টিচারগুলো যাতে মানে বর্তমান হচ্ছে কি গভর্নমেন্টকে তোমার হচ্ছে কি সাপোর্ট করে বা তারা যাতে হচ্ছে কি তোমার জিনিসগুলোকে কিছুটা হলেও হচ্ছে কি তোমার ফেভার পায়, তার জন্য কিন্তু ডিলে করা হলো। এটা কিন্তু তোমাদের কারোর শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব কথা। এটা তোমরা ডিপলি যদি ভাবো তাহলে জিনিসটা কিন্তু বুঝতে পারবে। কারণ পুরো জিনিসটাকেই যে তালগোল পাকিয়ে একসাথে পরীক্ষা করা হলো যাতে এখান থেকে কিছুটা হলেও নির্যাস বর্তমান পলিটিক্যাল গভর্নমেন্টকে ফায়দা দেয়, তার জন্য মানে ঠান্ডা ঘরে বসে মানে পুরো পরিকল্পিতভাবে করা হয়েছে। ঠিক আছে, সেটা হয়তো তোমরা অনেকেই এই জিনিসটা হচ্ছে কি তোমার জানতে পারোনি বা জানতে পারবে না, কিন্তু কেউ যদি ভালোভাবে ভালো মাথায় যদি তোমরা ভাবো তাহলে জিনিসটা বুঝতে পারবে, তাই না? তো এইটা হচ্ছে কি তোমার মানে পুরো বাস্তব কথাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, আমি জানি না কারোর হয়তো খারাপ লাগছে বা কারোর হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে মার্জনা করবে। ঠিক আছে, কিন্তু আমি বাস্তব জিনিসটাই তোমাদেরকে বলার চেষ্টা করলাম। ঠিক আছে, বুঝতে পারলে নিশিকান্ত? এক্সপায়ারি প্যানেল নিয়ে আপনার কি মতামত? দেখো, ওটা তো কোর্ট কেস হয়ে আছে। আচ্ছা, ওই দুটো জিনিস নিয়ে অলরেডি আমি কিছুটা হলেও সূক্ষ্মভাবে বলেছি, হয়তো তোমরা ভালো করে বুঝতে পারোনি। আমি এক্সপায়ারি প্যানেল প্লাস হচ্ছে কি এক্সপিরিয়েন্সের যে নাম্বার, এই দুটোকে নিয়ে আমি বলেছি। কি বললাম বলে দেখি, যে জুডিশিয়ারি সিস্টেমে যেহেতু বিচারাধীন, তো সেক্ষেত্রে যদি জুডিশিয়ারি সিস্টেমের এই বিষয়ে যদি রায় আসে তাহলে কিছুটা হলেও প্যানেল মডিফিকেশন হতে পারে বা কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। ঠিক আছে, বাকি আমি বললাম যে গভর্নমেন্ট পরিবর্তন হোক বা গভর্নমেন্ট সেই একই গভর্নমেন্ট থাকুক, তার দ্বারা কিন্তু প্যানেল কোনোভাবেই মানে প্রভাবিত হবে না। শুধু হচ্ছে যদি প্রভাবিত হয় তাহলে এই দুটোর জন্য জুডিশিয়ারি সিস্টেমের রায়ের উপরে কিছুটা হলেও প্রভাবিত হতে পারে। কারণ অলরেডি হচ্ছে কি তোমরা জানো যে প্রত্যেকটা নোটিশের আগে পরিষ্কার করে বলা হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে কি তোমার প্যানেল ডিপেন্ড করবে তোমার হচ্ছে কি তোমার কলকাতা হাইকোর্টের রায়ের উপরে। ঠিক আছে, এই দুটো জিনিস আমি কিন্তু তোমাদেরকে বললাম। ঠিক আছে, সূক্ষ্মভাবে বলেছি, যারা তোমরা তোমরা বুঝেছো, আর না হলে হচ্ছে কি এখন যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট। তাহলে আর কারো কিছু আমি জানি অনেকে ভারাক্রান্ত বা অনেকের হয়তো আমি জানি এটা যেহেতু হচ্ছে কি প্রত্যেকের রুটি রুজি ভবিষ্যৎ জীবিকা নির্ভর করছে, তার জন্য হচ্ছে কি এটা অনেক আবেগের জায়গা। এখানে মানে জিনিসগুলোকে খুব সাবধানতার সাথে মানে আলোচনা করতে হয়। তার কারণ হচ্ছে কি তোমরা ভালো করেই জানো যে এটা অনেকটা সেন্সিটিভ জিনিস, তাই না? এটা খুবই সেন্সিটিভ জিনিস আমাদের বর্তমান সাপেক্ষে। তো তার জন্য হচ্ছে কি আজকে এই আলোচনাটা আমি রাখলাম। ঠিক আছে, তো এটা দরকার ছিল, কারণ প্রত্যেকের একটা কোয়ারি ছিল। ওকে, তো চলো তাহলে আমরা তাহলে হচ্ছে কি আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। ঠিক আছে, আর এইখানে এই আলোচনাটাকে তাহলে বন্ধ রাখছি, তাই তো? কি গো, ঠিক আছে?
এই আলোচনাটা কি আপনি ইউটিউবে দেবেন না কাট করে দেবেন? এটা দিতে তো কোনো অসুবিধা নেই, কারণ আমরা এমন কিছু বলিনি যেটা তোমার না না না, আমি বলি স্যার কাট করে দিন এই আলোচনাটা, কাট করে দিন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ভালো নেই। হুম, আমি বুঝতে পারছেন আমি কি বলছি। আচ্ছা ঠিক আছে, তোমার আপনি তোমার মন্তব্যটাকে আমি কেটে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমার ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে কি আমরা তাহলে তোমার ক্লাসটা আমরা শুরু করছি তাহলে। হ্যাঁ, ক্লাসটা আমরা শুরু করছি। তো